যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের এমসিকিউ সাজেশন। 1. হাইপোথিসিস শব্দটির অর্থ কোনটি? আনুমানিক ধারণা। 2. নিচের কোনটি প্রকল্পের শেষ স্তর? যাচাই করুন। 3. কোন ধরনের প্রকল্প কোনো ঘটনার সঠিক ব্যাখ্যা দিতে পারে? বৈধ প্রকল্প। 4. প্রকল্প প্রমাণের সর্বোৎকৃষ্ট উপর কোনটি? পরীক্ষামূলক সমর্থন। 5. প্রকল্পের শর্ত কোনটি? সুনির্দিষ্ট। 6. প্রকল্পকে কিভাবে যাচাই করা হয়? অনুমানের মাধ্যমে। 7. প্রকল্পের তৃতীয় স্তর কোনটি? সিদ্ধান্ত গ্রহণ। 8. কাজ চালানো প্রকল্প হলো সাময়িক প্রকল্প। 9. সংকট উত্তরক দৃষ্টান্ত কয়ভাবে পাওয়া যায়? 2 ভাবে। 10. নিচের কোনটি প্রকল্পের স্তর নয়? ভবিষ্যৎবাণীর শক্তি। 11. প্রকল্পের স্তর কয়টি? 4টি। ইথারের ধারণা অবাস্তব কারণ। 13. কোনো ঘটনা ব্যাখ্যা দেওয়ার আনুমানিক ধারণাকে কি বলা হয়? প্রকল্প। 14. প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কোনটি? হাইপোথিসিস। 15. প্রকল্প কথাটির অর্থ আনুমানিক ধারণা। 16. নিচের কোনটির ক্ষেত্রে সংকট উত্তরক দৃষ্টান্ত প্রয়োজন? প্রতিযোগী প্রকল্পের। 17. প্রকল্পের প্রথম স্তর কোনটি? ঘটনার নিরীক্ষণ। 18. নিচের কোনটি প্রকল্পের প্রমাণ? আরোহ সমন্বয়। 19. নিচের কোনটি বৈধ প্রকল্পের শর্ত? বাস্তব ধারণা। 20. প্রকল্প কি? আনুমানিক ধারণা। 21. বাস্তব কারণ হলো প্রকৃত কারণ। 22. প্রতিবেদক অনুকল্প কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? বেইন। 23. ম্যাকফার্সন নিয়ম দ্বারা জোয়ার ভাটা ব্যাখ্যা করা হলে তাকে কি বলে? আরোহ সমন্বয়। 24. আইসক্রিম খেলে জ্বর সরে না বরং বাড়ে, এটি কোন ধরনের প্রকল্প? সঙ্গতিপূর্ণ। 25. প্রকল্পের প্রয়োজনীয়তা বেশি কার্যকারী ব্যবহারিক জীবনে, বৈজ্ঞানিক অনুসন্ধানে, আরোহ অনুমানের। 26. প্রকল্পের শর্ত হলো প্রমাণযোগ্যতা, স্পষ্টতা, সুনির্দিষ্টতা। 27. বৈধ প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে, যাচাইযোগ্য হতে হবে। 29. বৈধ প্রকল্প হবে সুনির্দিষ্ট আর ব্যাখ্যা করার জন্য পর্যাপ্ত। 30. প্রকল্প হলো আনুমানিক ধারণা, সাময়িক ধারণা। 31. প্রকল্পের প্রাথমিক স্তর কোনটি? নিরীক্ষণ। 32. কোনটি সুসংগত প্রকল্প নয়? মঙ্গলে প্রাণের অস্তিত্ব আছে। 33. প্রকল্প প্রমাণের সর্বোৎকৃষ্ট উপায় কোনটি? পরীক্ষামূলক সমর্থন। 34. প্রতিবেদক অনুকল্পের দৃষ্টান্ত কোনটি? ইথারের অস্তিত্ব। 35. প্রকল্পের প্রমাণের উৎকৃষ্ট উপায় কোনটি? যাচাইকরণ। 36. প্রকল্প কখন সূত্র বা নিয়মে পরিণত হয়? প্রমাণিত হলে। 37. প্রকল্প শব্দটির ইংরেজি কোনটি? খ, হাইপোথিসিস। 38. একটি প্রকল্প যদি একাধিক ঘটনা ব্যাখ্যা করতে পারে তবে প্রকল্পের ওই শক্তিকে কি বলে? আরোহ সমন্বয় বলে। 39. প্রকল্পের মূল কাজ কি? কার্যকরণ সম্পর্ক নির্ণয়। 40. বিদ্যুৎ এক ধরনের তরল পদার্থ, এটি কোন ধরনের প্রকল্প? কাজ চালানো প্রকল্প। 41. যাচাইকরণ কত প্রকার? 2 প্রকার। 42. প্রকল্প প্রমাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় কোনটি? পরীক্ষামূলক সমর্থন। 43. প্রকল্পের দ্বিতীয় স্তর কোনটি? প্রাথমিক আনুমানিক ধারণা। 44. প্রকল্প গ্রহণের পদ্ধতি কোনটি? যাচাইকরণ। 45. প্রকল্প কত প্রকার? 3 প্রকার। 46. নিচের কোনটির ক্ষেত্রে সংকট উত্তরক দৃষ্টান্ত প্রয়োজন? প্রতিযোগী প্রকল্পে। 51. কাজ চালানো প্রকল্প হচ্ছে সাময়িক প্রকল্প, অসম্পূর্ণ প্রকল্প। 52. প্রকল্পকে বৈধ হতে হলে পরীক্ষামূলক সমর্থন প্রয়োজন, বাস্তব ভিত্তিক, আরোহ সমন্বয়। 53. বাস্তব কারণ হলো সত্য কারণ, অস্তিত্বশীল কারণ। 54. প্রকল্পের গুরুত্ব রয়েছে কার্যকরণ সম্পর্ক আবিষ্কারের ক্ষেত্রে, বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে, দৈনন্দিন বিভিন্ন কাজের ক্ষেত্রে। 55. সূর্য কেন্দ্রিক প্রকল্প প্রণয়ন করেন কোপারনিকাস। 56. আরোহ সমন্বয় বলতে কি বোঝো? প্রকল্পের অতিরিক্ত গুণ। 57. প্রকল্পের প্রধান শর্ত কি? যাচাইযোগ্যতা। 58. কাজ চালানো প্রকল্পের জন্য নাম কি? সাময়িক প্রকল্প। 59. যে ক্ষেত্রে প্রকল্পের প্রয়োজনীয়তা বেশি,
আরোহ অনুমানের ক্ষেত্রে। 60 প্রকল্পের শর্ত কোনটি? সুনির্দিষ্ট। 61 প্রকল্পের মূল কাজ কি? কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা। 62 প্রকল্প হলো আনুমানিক ধারণা। 63 প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে বিজ্ঞানে আরোহে। 64 কোন ধরনের প্রকল্প কোনো ঘটনার সঠিক ব্যাখ্যা দিতে পারে না? অস্পষ্ট প্রকল্প। 65 আরিফা নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিত থাকে ও পড়াশোনা করে, কিন্তু পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। বলা হয় হলো পড়াশোনা করাই তার অকৃতকার্য হওয়ার কারণ। গৃহীত প্রকল্পটি একটি স্ববিরোধী। 66 নিচের কোনটির বৈধ প্রকল্পের শর্ত? বাস্তব কারণ। 67 কোনো ঘটনা ব্যাখ্যা দেবার জন্য যে সাময়িক প্রকল্প নেওয়া হয় তাকে কি বলে? কাজ চালানো প্রকল্প। 68 প্রকল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় কোনটি? বিরোধিতা। 69 বৈধ প্রকল্পের আবশ্যিক শর্ত কোনটি? বাস্তব কারণ। 70 একটি প্রকল্প কখন বৈধ হিসেবে প্রমাণিত হয়? প্রকল্পের শর্তগুলো পূরণ হলে। 71 সংকট উত্তরক দৃষ্টান্ত পাওয়া যায় কীভাবে? পরীক্ষণে। 72 যাচাইকরণ কত প্রকার? 2 প্রকার। নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে প্রকল্প প্রমাণ করাকে কি বলে? প্রত্যক্ষ সমর্থন বলে।